শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মুহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময়, এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী লীগের ভোট, ওই কিছু ফ্যাসিস্টদের ভোট ক্যারি করার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, যা হতাশা, লজ্জা আর ঘৃণার। তাদের কারণেই আমরা এখনো অক্ষত অবস্থায় আমরা পৃথিবীতে আছি, নইলে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। অভ্যুত্থানের 100তম দিনে এই রায়ের বাজার বন্ধভূমিতে যে গণকবরগুলো দেওয়া হয়েছিল ইন্টারনেট শাটডাউন এবং তার পরবর্তী সময়ে সেই গণকবরগুলো দেখতে এসেছি। আজকে আমরা আসার পর যেটা দেখলাম যে 127টি গণকবর এখানে চিহ্নিত করা হয়েছে এবং তার মধ্যে এখনো পর্যন্ত এই অনেকগুলো পরিবার তাদের হারানো সদস্যদেরকে আসলে খুঁজে পায়নি। তার মধ্যে একটি পরিবার আসলে আমাদের সাথে আছে, তারা আশঙ্কা করছে তাদের যে পরিবারের মানে শহীদের লাশ, ভাইয়ের বাবা, ওনার লাশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং সম্ভবত এই রায়ের বাজার বধ্যভূমিতে তার লাশটি আছে। এবং আমরা এখানে এসে যেটা খেয়াল করলাম যে খুবই খারাপ অবস্থা, এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মুহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময়, এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের আরও বেশি আমাদের কথার মধ্যে এই বিষয়গুলোকে তুলে আনতে হবে। আর একটা খুব জরুরি বিষয় যে এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা। এখন পৃথিবীব্যাপী অনেক ভালো ভালো প্রযুক্তি এসেছে, আপনাকে 1 মিনিট 2 মিনিটের মধ্যে হচ্ছে একটা বেওয়ারিশ লাশের পরিচয় বের করে দিতে পারবে। সেটার মাধ্যমে কিন্তু সরকার চাইলে একটা তালিকা তৈরি করে ফেলতে পারে যাতে কোনো পরিবার তার হারানো সদস্যদের যাতে দ্রুততম সময়ের মধ্যে খুঁজে পায়। এবং আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা দ্রুততম সময়ের মধ্যে এখানে গণকবরগুলো শনাক্ত করে যে নিহত ব্যক্তি তাদের সকলকে আইডেন্টিফাই করে পরিবারের কাছে ফিরিয়ে দিবে। বাবার লাশ খুঁজতে যাওয়ার জন্য এই ছেলেটার ঘাড়ে বন্দুক তাক করা হয়েছিল, ছেলেটার দিকে বন্দুক তাক করেছিল এই আওয়ামী ফ্যাসিস্টিজম। অথচ দেখা যাচ্ছে যে এখন মাত্র 100 দিন হলো এই ফ্যাসিস্টিজমের পতন হয়েছে। 100 দিনের মাথায় আওয়ামী লীগের ভোট, ওই কিছু ফ্যাসিস্টদের ভোট ক্যারি করার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, যা হতাশা, লজ্জা আর ঘৃণার। তারা এই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে কিভাবে ফ্যাসিস্টকে বাংলাদেশে পুনর্বাসন করে আমরা জানি না। তাদের কি লজ্জা হয় না? তাদের দলের নেতাকর্মীরাও যেখানে মারা গিয়েছে তাদের কি সেই লজ্জাটা হয় না? এই রক্তের উপর পাড়া দিয়ে কিছু ভোট, সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না। এর উত্তর বাংলাদেশের মানুষ জানে না, কিন্তু তারা জানতে চায়। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানতে চায় তারা কিভাবে এই জঘন্য কাজটা করতে পারছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল আমাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন। আজকে 100 দিন হয়ে গেছে, এর মধ্যেই ফ্যাসিবাদের যে নির্যাতন নিপীড়ন সেই স্মৃতি ফিকে হয়ে আসছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো কবর, বদ্ধভূমি, ঠিক কবর না, সেখানে বাঁশ পুঁতে রাখা আছে। 127টার মতো কবর শনাক্ত করা হয়েছে, আরও অনেক কবর আছে যেগুলো শনাক্ত করা যায়নি এবং এগুলোতে লাশের সংখ্যা আরও অনেক বেশি। একটিতে 4-5টি করে লাশ আছে, এরকম আশঙ্কা করা হচ্ছে আরও বেশি থাকতে পারে। বর্তমানে দেশের সকল রাজনৈতিক দল এবং সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন তাদের কাছে আমরা আকুল আবেদন জানাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আমরা যারাই বর্তমানে ফ্যাসিস্টদের বিচারের দাবিতে, আমাদের আহত ভাই বোন এবং শহীদ ভাই বোনদের বিচারের দাবিতে, তাদের সহায়তা এবং পুনর্বাসনের দাবিতে রাজপথে সক্রিয় আছি। অনুগ্রহ করে আমাদের পাশে দাঁড়ান। আপনারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। তাদের কারণেই আমরা এখনো অক্ষত অবস্থায় আমরা পৃথিবীতে আছি, নইলে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। আপনারা অনুগ্রহ করে তাদের অবদানের কথা ভুলে যাবেন না, প্লিজ। আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ান তাদের, এবং বাংলাদেশের জনগণের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে তার পাশে দাঁড়ান। আপনারা বেইমানি করবেন না, প্লিজ। আপনাদেরকে অনুগ্রহ করে বলছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্ররা সবসময় রাজপথে থাকবে। জনগণের আকাঙ্ক্ষা, গণমানুষের আকাঙ্ক্ষা এবং শহীদদের রক্তের যে অবদান
সেটিকে প্রতিষ্ঠিত করার জন্যে প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে ফ্যাসিবাদকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এবং ফ্যাসিবাদ যে বলছি আমরা বিগত সরকারকে, এটিকে অত পজিটিভলি তারা নিচ্ছেন না। এ ব্যাপারে বিভিন্ন বক্তব্য আমরা দেখেছি। আমরা এছাড়াও ফ্যাসিবাদী যে আইকন শেখ মুজিব, যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল মুজিববাদ, এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে, এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। আমরা এখনও বিশ্বাস করতে চাই যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা পর্যন্ত শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের পাশেই থাকবেন। কিন্তু আমাদের আশঙ্কা হয় যখন আমরা এই ধরনের বক্তব্য এবং এই ধরনের অ্যাটিটিউড, এই ধরনের দৃষ্টিভঙ্গি দেখতে পাই। আমরা আশা করব তারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, আমাদের চেয়েও বেশি, আমরা বয়সে অনেক কম, তারা আমাদের অগ্রজ। আমরা আশা করব, এখনও আমরা বিশ্বাস করতে চাই যে তারা জনমানুষের আকাঙ্ক্ষার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। সেই জায়গা থেকেই আমাদের যে আশঙ্কা, সেখান থেকে আমরা এই কথাগুলো বলেছি।